তো উচিত ছিল 57টা মুসলিম ইউনাইটেড এক হয়ে ইসরায়েল পাশ্চাত্যের মধ্যপ্রাচ্যের সকল শক্তিগুলোকে মিশিয়ে দেওয়া। পাশ্চাত্যের সকল শক্তিগুলা, মধ্যপ্রাচ্য কেন বলছি, যারা রাজনীতি বুঝেন তারা বুঝেন, মধ্যপ্রাচ্যের হাজারো রাষ্ট্র গোলাম এবং তাবেদার। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা উচিত কোনো ফতুয়াবাজি করা না। এই সময়টা উচিত কারো হাত কোথায় বাঁধছে এটা না। আবারও মনে করিয়ে দিই, আপনি যেই সময় হাত কোথায় বাঁধবেন আর কোথায় বাঁধবেন না নিয়ে ঝামেলায় আছেন, ওই সময়টা আপনার হাতকে মিসাইল এবং তোপকামান দিয়ে উড়িয়ে দেওয়ার পায়তারা করছে পাশ্চাত্যরা। এখানে নামাজ পড়তে আসছেন কেন? রবের রেজামন্দির জন্য। এই ইমামের পিছনে দুয়ায় শরীক হন কেন? জাহান্নাম থেকে মুক্তির জন্য। পৃথিবীর সর্বোচ্চ সফলতা জান্নাত প্রত্যাশা করেন কি করেন না? অর্থাৎ আখিরাতের জিন্দেগির সব দায়ভার যেই মোল্লার পিছনে আপনি চাপায়া দিয়া আশ্বস্ত হয়ে তাকবীরে তাহরিমা দিয়ে সালাম পর্যন্ত নীরব নিবৃতে আপনার ইমামতিতে আপনি নামাজ পড়েন, আপনার আখিরাতকে যার মাথায় চাপায় দিলেন, অথচ সামান্য একটা ওয়ার্ড ইউনিয়ন এবং রাষ্ট্রের ক্ষমতার ক্ষেত্রে নির্বাচনের প্রার্থী হওয়ার পর তাকে ভোট দিতে আপনি হাজারবার চিন্তা করেন। আপনার ইমানের ভিতরে একটু না হাজার কিছু ঝামেলা আছে। আপনার ইমান আপনি মাপেন, আমারে মেপে দেওয়া লাগবে না। এই তো আমাদের ইমান, এই তো আমাদের ইমান বিল্লাহ। যে ইমান আমাদের জিন্দেগিতে শুধুমাত্র নেওয়া শিখাইছে, ত্যাগ দেওয়া শিখায় নাই। যে ইমান আমাকে ছোট হওয়া শিখায় নাই, যে ইমান আমাকে বড় হওয়া শিখিয়েছে, যে ইমান আমাকে কান্না করা শিখায় নাই, ইমান আমাকে খোঁচা দেওয়া শিখাইছে, যে ইমান আমাকে স্বজাতি হয়ে স্বজাতির গায়ে আঘাত করা শিখিয়েছে, এটা ইমান কখনো হতে পারে না। আজকে ওই ইমান নিয়ে ইরানের পক্ষে কথা বলে যে ইরানের আকীদায় সমস্যা। নাউজুবিল্লাহ, এটা মনে নাই? না, এখন তো উচিত ছিল 57টা মুসলিম ইউনাইটেড এক হয়ে ইসরায়েল পাশ্চাত্যের মধ্যপ্রাচ্যের সকল শক্তিগুলোকে মিশিয়ে দেওয়া। পাশ্চাত্যের সকল শক্তিগুলা, মধ্যপ্রাচ্য কেন বলছি, যারা রাজনীতি বুঝেন তারা বুঝেন, মধ্যপ্রাচ্যের হাজারো রাষ্ট্র গোলাম এবং তাবেদার। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা উচিত কোনো ফতুয়াবাজি করা না। এই সময়টা উচিত কারো হাত কোথায় বাঁধছে এটা না। আবারও মনে করিয়ে দিই, আপনি যেই সময় হাত কোথায় বাঁধবেন আর কোথায় বাঁধবেন না নিয়ে ঝামেলায় আছেন, ওই সময়টা আপনার হাতকে মিসাইল এবং তোপকামান দিয়ে উড়িয়ে দেওয়ার পায়তারা করছে পাশ্চাত্যরা। অতএব হাত বাঁধার পায়তারা বাদ দিয়ে হাত সংরক্ষণ করার চেষ্টা করেন। দোয়া করবেন কি করবেন না এটা বড় কথা নয়। যে ব্যক্তিটা দোয়া করবে তাকেই জমিন থেকে মিশিয়ে দেওয়ার পায়তারা করছে। তো দোয়ার আগে আর পরে জমিনে নিজের অস্তিত্ব ঠিকানোর যুদ্ধে শরীক হন। প্রিয় ভাই আমার কথাগুলো নিতে পারবেন না। একের মাথার উপর দিয়ে রকেটের তোপকামানের মতো চলে যাচ্ছে, কারণ এই কথাগুলোর মজলিস এটা না। এটার জন্য পূর্বওয়ালারা দায়ী, কারণ তারা জিন্দেগিতে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা পড়া শিখাইলো। আজকে যদি এই জেনারেশনটাকে একসময় ছোট ছিল না, এই দাড়ি পাকাওয়ালারা কি ইয়াং ছিল না? তো ইয়াংদের কানে যদি এই বৈশ্বিক রাজনীতি, ইসলামিক রাজনীতি, ইসলামের ইনসাফ তথা বিষয়ভিত্তিক আলোচনাগুলো থাকতো, আজকে এই মুরব্বীগুলার কথাগুলো বুঝতে সহজতা কি হতো না? একটা জেনারেশন আছে না ইয়াং, তাদের কানে ফিলিস্তিন, আমেরিকা, পাশ্চাত্য, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিমদের করণীয় বর্জনীয় যদি আলোচনা না করি, এরাও যখন রিজেক্ট হবে, বুড়া হবে, তখন এদের মাথার উপর দিয়েও পরবর্তী ইমামের কথা চলে যাবে। এই জন্য আপনাদেরকে মাইনাস করে এই প্রজন্মকে আপডেট করার জন্য বয়ানের বিষয়বস্তুগুলো নির্ধারণ করা হয়। প্রিয় ভাই আমার, এই জন্য বলতেছি, আসেন ঈমান বিল্লাহ মানেই হচ্ছে মজবুতের সাথে পৃথিবীর সর্বস্ব ক্ষমতার মালিক আল্লাহকে স্মরণ করে আমার জীবনের প্রত্যেকটা কাজ হোক। হবে তো ইনশাআল্লাহ।